টিকে মণ্ডল থেকে শুরু করে আমাদের আরেকজন খুব জনপ্রিয় আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা উপস্থিত আছেন। সব উনি অনেক দূর থেকে এসেছেন এবং ওনার একটা চোখের অপারেশনও হয়েছে, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। যাই হোক, সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের ভাঙড়ের সব লড়াকু নেতৃত্ব, অনেকেই আছে, সমিতি আছে, পঞ্চায়েত মেম্বার আছে, অঞ্চল সভাপতি সম্পাদক থেকে শুরু করে কেশিয়ার সহ সম্পাদক সহ সভাপতি এবং সবচেয়ে আমার প্রিয়, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। আপনারাই তো হচ্ছেন মেন নেতা, তাই না? এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি অবদান তারা আমার সামনে বসে আছে। আজকের পায়ের ঘাম মাথায় ফেলে দিনের পর দিন পরিশ্রম করে তারা এই দলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে নিজের অর্থ দিয়ে, কারো চুরি করা টাকায় নাই। আর চোরগুলো কি করছে? মঞ্চে এসে বড় বড় কথা বলছে, বড় বড় ভাষণ দিচ্ছে, আমাদের একবার ভোটটা দাও, আমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবো। কি ভবিষ্যৎ গড়ে দেবে? ওরা চুরি করা শেখাবে আপনাকে, আপনার অধিকার দেবে না, আপনার অধিকার হরণ করবে, আপনার সম্মান হানি করবে। কি করবে ওরা? আমরা এর আগেও দেখেছিলাম 2019 সালে এই যাদবপুর লোকসভায় একজন প্রার্থী দিয়েছিলেন এই শাসক দলে, মিমি চক্রবর্তী, জানেন তো সবাই? তাকে দেখতে পেয়েছিলেন একদিনও? উনি হচ্ছেন অভিনেত্রী, ওনার কাজ হচ্ছে অভিনয় করা, টিকটক করা, শুটিং করা, পার্লামেন্টে গিয়ে কথা বলা নাই। আজকে দিনেও শাসক দল আবারও সেই একই কাজ করছে, একজন অভিনেত্রীকে এখানে পাঠিয়েছে যাদবপুরের ভোটটা নেওয়ার জন্য, ভাঙড়ের মানুষের অধিকার হরণ করার জন্য, লোকসভায় গিয়ে কথা বলার জন্য নয়, টিকটক করার জন্য পাঠিয়েছে। সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি করেছেন? একজন আইনজীবীকে পাঠিয়েছেন যিনি সংবিধান নিয়ে মানুষের জন্য কথা বলতে পারে, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করতে পারে, যাদবপুরের মানুষের জন্য লড়াই করতে পারে। আপনারা সংবিধান চান না টিকটক ভিডিওওয়ালা অভিনেত্রী চান? কোনটা একটু জানাবেন? সংবিধান চান, আইনজীবী চান না অভিনেত্রী? একটু জোরসে বলুন। সংবিধান। আমরা অ্যাডভোকেট চাই। কেন? যে সময় এই 2021 সালে আমাদের উপরে রোলার চালিয়েছিল শাসক দল, যখন 23 সালে আমাদের উপর রোলার চালিয়েছিল শাসক দল, তখন এই অ্যাডভোকেট নূর আলম খান আমাদের জন্য লড়াই করেছিল কাশীপুর থানায়, মনে আছে আপনাদের? বারাইপুর, আলিপুর, হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা কোর্টে আমাদের জন্য প্রতিনিয়ত লড়াই করেছে, ঘাম ঝরিয়েছে। আরো অনেক অ্যাডভোকেট আছে, তারাও কিন্তু ক্যান্ডিডেট হয়েছে। ডায়মন্ড হারবার মজনুর আলম হয়েছেন, আমাদের জামির দা হয়েছেন বারাকপুর, আরো অনেক জায়গায় আছেন, কোথাও প্রফেসর, কোথাও ডাক্তার, কোথাও মাস্টার। আর শাসক দলের নেতাদের দেখুন, এরা ক্ষমতায় আছে, তারপরেও কোথায় অভিনেত্রী, খেলোয়াড়, কোথায় সেলিব্রিটি এদেরকে প্রার্থী করছে। কেন বলুন তো? ভয়ে। আইএসএফকে দেখে খুব ভয় লাগছে না? ভয় লাগা ভালো, ये डर हमको अच्छा लगा। ममता दीदी, आपका डर हमें बहुत अच्छा लगा है। ভাঙড়ের মানুষ আপনাকে বুঝিয়ে দিয়েছে, আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের যদি প্রাণ দাঁড়ানো হয়ে যায়, নৌশক্তি থেকে এই দলে এসে, আইএসএফ এর দলে এসে যাদবপুর লোকসভার এই কেন্দ্র করে জয়লাভ করার জন্য প্রাণ যদি বিসর্জন দেয়, তবে আপনারা পিছপা হবেন না। আমি ডক্টর টিকে মণ্ডল, সনাতন ধর্মের মানুষ, আমরা পিছপা হব না। মরে যদি যাই, আমাকে আপনারা সুন্দরভাবে লোকসভা নির্বাচনের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে, আপনাদেরকে জানাই। আর এক নেতৃত্ব আমার দাদা, শ্রদ্ধেয় দাদা, যদিও ছোট ভাই, কিন্তু আসলে পার্টির তরফ থেকে দাদা, দাদাকে দাদা বিশ্বজিৎ আমার শ্রদ্ধেয় দাদা, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির জন্য একবার হাত তালি। বিশ্বজিৎ মাইতি ভাই অনেক দূর দূরান্ত থেকে সমাগত আজকের এই 8ই মে, আজকের এই ঐতিহ্য জনসভায়, যাদবপুর লোকসভার জনসভায়, যার এত ছেলে এত মেয়ে পরীক্ষা যে দেয়, এরা সঠিকভাবে পাশ করেছে, চাকরি ওদের নাই।
শূন্য খাতায় চাকরি পেয়ে চাকরি যারাই করে তারাই আবার দিদির দলটা বুক বাজিয়ে করে। বাচ্চাদের মিড ডে মিলে টিকটিকি আর সাপ, দিদি তোমার বাংলা থেকে আমরাই করব সাপ। তাই ইডির হাতে ধরা খেয়ে জ্যোতি প্রিয় করলো ফাঁস। সাজানের এখন সৌগাতের এখন সটকটানি, সাজানের কাছে বাঁশ। তাই সংক্ষেপ খুবই, এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, তার দুটি ফ্ল্যাট থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে। ভাবতে পেরেছেন এই ভাঙড়ে বসে এই পশ্চিমবঙ্গে চাকরি চুরি, চাকরি বিক্রি, কর্পোরেশনের চাকরি চুরি, গরু বাজারের টাকা, কয়লা বাজারের টাকা, পাথর খাদানের টাকা। রাজ্যের মাননীয়া বলছেন যে আমাদেরকে চোর বলছে, চুরি করলে তো চোর বলবে। টিভি চ্যানেলের সামনে বসে টিএমসির কিছু বন্ধুরা আইএসএফদেরকে গালাগালি দিচ্ছে, যেমন মনে হচ্ছে বিশ্বজিৎদার বান্ধবীর বাড়ি থেকে 80 কোটি টাকা পাওয়া গেছে। আমরা বলছি তৃণমূলের সবাই চোর না, আমরা বলছি একথা, তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের এমপিরা চোর, তৃণমূলের এমএলএ চোর, তৃণমূলের জেলা পরিষদেরা চোর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিরা চোর। যে যত মাল পাঠাতে পারবে কালীঘাটের বাড়িতে সে তত বড় নেতা, যে যত টাকা পাঠাতে পারবে সে তত বড় নেতা। তাই তারা বলছে লোকসভা নির্বাচনে আমরা এজেন্ট দিতে দেব না। যারা বলছেন লোকসভা ভোটে আইএসএফদেরকে এজেন্ট দিতে দেব না, সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে এই স্টেজ থেকে একটা কথা বলতে চাই, যদি তোমাদের গালে বন্ধু 32টা দাঁত থাকে তো আইএসএফের ছেলেদের গালেও 32টা দাঁত আছে। অতএব ভোগালী ওয়ানের একটি সুমিছিল ঢুকেছে, বন্ধুদের বলবো সাইড দিন, ময়দানের ভিতরে ঢোকার অনুরোধ করছি। ভিতরে একটু সব চেপে চেপে আসুন, কারণ জায়গা ফুল ফাঁকা আছে। ধীর স্থির ভাবে আপনারা ময়দানের ভিতরে চলে আসুন। ধন্যবাদ। যারা বলছেন লোকসভা নির্বাচনে আইএসএফদেরকে এজেন্ট দিতে দেব না, তাদের উদ্দেশ্য করে আজ এই স্টেজ থেকে একটা কথা বলে দিতে চাই, যদি তোমাদের গালে 32টা দাঁত থাকে তো আইএসএফের ছেলেদের গালেও 32টা দাঁত আছে। অতএব পাথর কয়লা খেয়ে অনেক দাঁত তোমাদের ভেঙে গিয়েছে, আইএসএফের ছেলেদের গালে 32টা দাঁত 32টায় আছে। সামনে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে কিভাবে ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে কিভাবে এজেন্ট দিতে হয় আর কিভাবে ভোট দিতে হয়, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে যোগ্য জবাব দিয়ে এই ভাঙড় থেকে উৎখাত করব। আজকে এই স্টেজ থেকে এটা বলে রাখলাম। টিএমসির কিছু বন্ধুরা বলছেন যে 3 বছর আমাদের বিধায়ক তিনি কি উন্নয়ন করেছেন, সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলি যে আজকে যে সংবিধান, যে আজকের এই পশ্চিমবঙ্গের সরকার যে মানুষের গণতন্ত্র হত্যা করছে, 2011 পর থেকে এখনো মানুষ পঞ্চায়েত নির্বাচন করতে পারেনি। ভোট কিভাবে দিতে হয় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা ভুলে গেছে, যারা আমাদের মতন জেনারেশন, ইয়ং জেনারেশন, তারা জানে না কিভাবে পঞ্চায়েত নির্বাচন করতে হয়, ভোট কিভাবে দিতে হয়। অনেক মানুষ 2023 সালে আমরা দেখেছি কেউ টেবিলে স্ট্যাম্প মেরেছে, কেউ কাগজ নিয়ে ব্যালট বাক্স ঢুকিয়ে দিয়েছে। যদি কত আজকের এই রৌদ্রময় দিনে, জ্বালাময় দিনে এই জ্বালা ধরানোর জন্য তারা এই সবজি বাজারে আসতো না। পোলারহাট 1-2 একটা সুমিছিল ঢুকেছে উসমানদার নেতৃত্বে, জাহাঙ্গীরদের নেতৃত্বে, তাদেরকে এবং শান্তপুরে তাদেরকে মাঠের ভিতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আর অঞ্চল নেতৃত্বকে বলবো ভাই আপনারা স্টেজে চলে আসুন।
সম্মান জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অষ্টদশ লোকসভা নির্বাচনের সবজি বাজারে এই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন এবং আমাদের অ্যাডভোকেট নূর আলম খান হাতকে শক্তিশালী করার জন্য, পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করার জন্য আইএসএফ এর সমস্ত নেতৃবৃন্দ যারা এসেছে তাদের পিতামাতা সহ যারা বয়স্ক লোক আছে তারা আশীর্বাদ দোয়া দিয়ে যাদবপুর লোকসভাকে যদি আপনারা হাতে ধরি পায়ে ধরি আপনারা যদি এই দোয়া আশীর্বাদ করে আমাদের নূর আলম খানকে যদি জিতাতে পারেন, পার্লামেন্টে যদি নিয়ে যেতে পারেন, আইনসভায় যদি একটু কথা বলার সুযোগ দেন, আপনাদের অধিকার নিয়ে কথা বলবে, আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবে, আপনাদের যে কেস মামলা মোকদ্দমা সংক্রান্ত বিনা পয়সায় নূর আলম খান আপনাদের সহযোগিতা করবে। এই অত্যন্ত আহ্বান জানিয়ে আমি ডাক্তার টিকি মণ্ডল আজ মঞ্চস্থিত থেকে এই আহ্বান জানাই। সাথী বন্ধুরা আমার, আজকে যে মিছিলটা আসছে এই মিছিলটা অত্যন্ত পরিশ্রম করে আমাদের মাঝে আসছে। আমরা আজকের মঞ্চ থেকে অনির্বাণ তোলাপাত্র অবজারভার তার পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আপনারা বসুন, আপনারা আসুন, আপনাদের ধন্যবাদ জানাই। খারাপ লাগছে না তো? আরেকটু বলবো? আচ্ছা, সাথী বন্ধুরা আমার, আমরা শানপুকুর অঞ্চলের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। যারা অত্যন্ত কারিমুল ভাই আছে, কারিমুল ভাই অত্যন্ত কঠিন পরিশ্রম করে নেতৃত্ব দিয়ে এটা জাগ্রত করে রেখেছেন। কারিমুল ভাইকে আমরা সবার পক্ষ থেকে, মঞ্চের সবার পক্ষ থেকে, আসাদুল ভাইয়ের পক্ষ থেকে সুস্বাগতম ধন্যবাদ জানাই। হ্যাঁ, আসুন সাথী বন্ধুরা, আমরা ভোগালী 1-2 ঢুকছে, ভোগালী 1-2 ঢুকছে। অবজারভার অনির্বাণ তোলাপাত্র অ্যাডভোকেট নূর আলম খানের পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চলের সভাপতি সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম জানাই। জনসমুদ্র, এই জনসমুদ্রে আমার পুলিশ বন্ধুরা, আমার হৃদয়ের হৃদয়ঙ্গম ভাইরা, তারা অত্যন্ত সুন্দর